বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে একটা চক্র চলছে। আপনারা জানেন, আজ থেকে ৩০-৩৫ বছর আগে বাবরি বলে কেউ জানতো না, আর আজ থেকে ৩০-৩৫ বছর আগে রাম মন্দির বলে কেউ জানতো না। কিন্তু রাজনৈতিক খেল এমন করে মানুষের মগজকে ধলাই করে দিয়েছে, সেই ধলাইয়ের শিকার হয়ে গেছে মানুষ। হিন্দুদেরকে বলেছে তোদের মন্দির বানিয়ে দেব, কেননা ওরা মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। আর মুসলমানদেরকে বলছে ওরে তোদের মসজিদ ওরা ভেঙে দিল। দুটোকে লড়াই দিল, লড়াইয়ে কিছু ক্ষয়ক্ষতি হলো। ক্ষয়ক্ষতি হওয়ার পর ভারতবর্ষের মাটিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল। কোর্টের রায় এটাই ছিল যে মন্দির বানানো যাবে না, মসজিদ ভাঙা যাবে না। যেখানে 144-344 ধারা কারপুজারি ছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, শাবল দিয়ে, কোদাল দিয়ে, হাতুড়ি দিয়ে মসজিদ ভাঙে নাই। মসজিদ ভেঙেছে কি দিয়ে? বোমা দিয়ে। যেখানে কারপুজারি করা ছিল সেখানে 444 ধারা জারি ছিল, তার মধ্যে কি করে শিবসেনা ঢুকে মসজিদ ভাঙলো? নিশ্চয় এর পিছনে কার মদত ছিল সবাই জানে। মায়ের নাম, স্বামীর নাম সবাই জানে। ওগো বলে ডাকে, এই নাম এখানে উঠে যা, গুদুর গুদুর লাগিয়ে দিচ্ছে। শুনেছ বস, এ ভাই তোরা বস না, একটু বস না, বসে যা। তাহলে মনোযোগ দিয়ে এবার বুঝতে পারলেন পিছনে কার হাত ছিল। সে একটা গল্প আছে, সাপকে বলল খেও না, আর ব্যাংকে বলল নড়ো না। দুই দলকে লড়িয়ে দিল। কিন্তু জানতে পারেন এই ভারতবর্ষের মাটিতে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছে। তারা কারা? বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। 750 বছর ধরে মুসলমানেরা এই ভারতে রাজত্ব করেছে, এক টানা বংশধর। সে সময় মুসলমানেরা যদি মনে করত মন্দির ভাঙব, তাহলে ভারতবর্ষের মাটিতে গয়া থাকতো না, কাশী থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, কীটেশ্বরী থাকতো না, হরিদ্রভ থাকতো না, সোমনাথ মন্দির থাকতো না, জগন্নাথ থাকতো না, কৈখালী থাকতো না, শিবসেনা থাকতো না, কোন মন্দির থাকতো না। কিন্তু না, মুসলমানরা কোরআন মানে। কোরআনে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ইসলাম ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। শুনে নেন, ভারতবর্ষের মাটিতে হিন্দুরা যদি আমাদের আরো মসজিদ ভেঙে দেয়, সেই অপরাধে ওদের মন্দির ভাঙব না আমরা। এর নাম হলো ইসলাম। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে। হৃদয় মোদের যোগ্য করো, তোমার বাণী বহিবারে। ইসলামের বিপদ যত এসেছে ঘনীভূত, ইসলাম তত হয়েছে ত্বরান্বিত। নারে তাকবীর। আপনারা তো জানেন, যে সময় ভারতে মুসলমানরা রাজা ছিল,
সংখ্যা গরিষ্ঠ ছিল না, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 20,000%, আর হিন্দুদের পার্সেন্ট ছিল কত? 80,000%। তাহলে মুসলমানরা ছিল 20, ওরা ছিল 80। কিন্তু তবু মুসলমান কেন বাদশা করেছে, তারা মেনে নিয়েছে? তার কারণ ওরা জানতো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় নবী আপনার চরিত্র হলো মহান। বেদ বলেছে ওং সর্বনামস্তিতে হেরি কল্যাণ বসুমতি হেরি গরিষি মোহাম্মদ সর্বভূতে অং নমস্তুতে ওয়ালাল্লাহ হরফং ও আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্তং তিসবং লা ইলাহা ইল্লা হরফ কিবা গরম। বেদ বলেছেন মোহাম্মদ ওই ব্যক্তি যার মায়ের নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, মক্কার নগরে জন্মগ্রহণ করেছে। মোহাম্মদ জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত কোনদিন মিথ্যা বলেনি। এই মুসলমানেরা নবী মুহাম্মাদের অনুসারী, এরাও মিথ্যা বলে না। এ জগতে রাজা কারা মিথ্যা বলবে না? তারা নারায়ে তাকবীর। বেদের মধ্যে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল মুখে দাড়ি, এরা বাদশাহ, এদেরও মুখে দাড়ি। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারীরা কোনদিন তিনি ঘুষ, এই তোরা শুধু ওই ঘুষগাবিত লোককে দেখতে দিবি কখন? কে তোদের এসে করতে বলে বলতো? হ্যাঁ, শুধু টাইম নষ্ট করার জন্য জ্বালা। আপনারা একটু আগে বসুন তো, একটু আগে আসেন, একটু আগে বসুন। একে তো লোকজন নাই, কটা টেনে টুনে আনতেছি, তোরা গুদুর ফুসুর করলি তো হয় কি করে? হ্যাঁ ভাই একটু আগান না, আপনার আগান না। খুঁটি হেলান দিচ্ছে কেন? কারেন্টের খুঁটি পড়লে মরবে। এটা কি সেই খুঁটি যে হেলান দিয়ে বসছেন? আগে বসুন, খুঁটি ছেড়ে বসুন। নিদ নয়, এটা কারেন্টের খুঁটি। যদি হেলাদে পড়ে যায়, পটাম করে উঠলে মটাম করে শেষ। এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। পিছনের লোকগুলোকে বলছে আগে আসুন ভাই। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের দক্ষিণ 24 পরগনা বাড়ি, দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়? বিশ্বাস করেন? আরে ভাই, দুটো মেয়ে ঝগড়া করে, তে পড়ার আওয়াজ ও পড়ায় যায়। আর তোমরা এতগুলো পুরুষ, তোমরা মেয়ে ছেলে না বেটা ছেলে না হিজড়া? কোনটা? হিজড়া যদি হয় তো জবাব দিও না, আর যদি বাহাদুর হো তো ফেকের কিউ করতে হো? জোরে বলুন নারায়ে তাকবীর। হাফ সেঞ্চুরি হয়েছে। জানেন এটা দিনাজপুরের লোক, এটা বিহার, এটা দিনাজপুর। যাই হোক, দিনাজপুরের লোক কমই নয়। যে কথাটা আমি বলতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মদ খেয়েছে না। তাই ভারতের বাদশারা বলল মুসলমান কোনদিন মদ খায় না, তাই ওরা বাদশা হোক। নবী কোনদিন মিথ্যা বলেনি, এরা নবীর অনুসারী, এরাও মিথ্যা বলে না। এদের ধর্মে জেনা নাই, ব্যভিচারী নাই, ঘুষ নাই, মিথ্যা কথা নাই। এরা প্রতিদিন 5 বার মসজিদে যায়, এরা সপ্তাহে একদিন জুম্মায় যায়, এরা 11টা মাস খায়, একটা মাস রোজা করে, এরা যাকাত দেয়, এরা ফিতরা দেয়, এরা কুরবানি করে, এরা মানুষকে দান করে। এই মহান চরিত্র বিশ্বে কোন জাতির নাই,
তাই ভারতের বাদশাহ ছিল তারা নবীর আদর্শ মেনেছিল যারা। নারায়ে তাকবীর। তখন ছিল রাজা, যেদিন এরা নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, কোরআন ছেড়েছে, লাত খেতে শিখেছে, পিছিয়ে পড়া মুসলমান জেনে রেখে দিও, বেদ বলছেন স্বর্গদপি গৌরীয়সী হেরি নাম কল্যাণ সূর্ব শান্তি সর্বধাতা নবস্থিতে কল্যাণ বসুমতি হেরি নাম বয়। তোমরা খুঁজে দেখো, তোমরা জেনে দেখো, বেদ বলছে পৃথিবীর কোন একজন ব্যক্তি তার পুস্তকটা মুখস্থ শোনাতে পারবে না। কেউ বলবে না যে আমি রামায়ণ শোনাতে পারি গোটা, কেউ বলতে পারবে না মহাভারত গোটাই শোনাতে পারি, কেউ বলতে পারবে না আমি বর্ণ পরিচয় শোনাতে পারি, কেউ বলতে পারবে না সহজ পাঠ আমি শোনাতে পারি, কেউ বলতে পারবে না আদর্শ লিপি গোটাই বইটা মুখস্থ শোনাতে পারি। পৃথিবীর কোন পুস্তক শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে না, কিন্তু একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারে, সেই কিতাবটার নাম হলো কোরআন। বলো নারায়ে তাকবীর। এই কোরআন 6666টা আয়াত, 114টি সূরা, কোরআন শরীফের মধ্যে 30 পারায় খণ্ডিত কোরআন মানুষের কলেজে আল্লাহ মাহফুজ করেছেন। তাই আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহর কোরআন বলছে আমার তাবে হয়ে যাও। সারা পৃথিবী উঠে বলে লেগেছে কোরআন বাতিল করো, কোরআন বাতিল করো। তারা কি বাতিল করতে পারবে? একজন মুসলমানের ঘরে জন্ম নিল, তার নাম হলো সালমান রশদি। কত বড় শয়তানের বাচ্চা! সে বিশ্ব নবীর নামে গালি দিল, কোরআনের নামে উদ্ভট কথা বলল। তখন ভারতের সরকার ছিল দেবগড়া, ভারতের মুসলমান আলেমরা আন্দোলন শুরু করলো যে সালমান রশদিকে আমাদের হাতে ধরিয়ে দাও। বিনা পাসপোর্টে, বিনা লাইসেন্সে সালমানকে ভারত থেকে লাথি মেরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল ভারতের সরকার। সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনের বিরুদ্ধে। হে কোরআন, তুমি বলো তোমাকে কি ওরা নষ্ট করতে পারবে? কোরআন বলছে না। বলল কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। পৃথিবীর মানুষগুণ বুঝে নেন, যতই চেষ্টা করুন কোরআন তারা নষ্ট করতে পারবে না, যেহেতু কোরআনের দায়িত্ব মানুষের হাতে নাই, কোরআনের দায়িত্ব হলো মহান আল্লাহর হাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের জমিনে ইংরেজির 22 তারিখ রামলীলা জন্ম নিল, প্রতিষ্ঠিত হলো রামলীলা। কত ধুমধাম করলো, সত্যি করে বলো মুসলমান। রাম সীতাকে কেউ জায়গা দিল না, রাম সীতাকে কোনো হিন্দু জায়গা দিল না, কোন মন্দিরে জায়গা দিল না। রাম সীতাকে জায়গা দিল মুসলমানেরা, কারোর ঘরে জায়গা দিল না। মসজিদে যখন মসজিদে ঢুকেছে, মুসলমান হতে আর দেরি নাই। নারায়ে তাকবীর। মুত যখন খেয়েছে, গরু খাবে, কথা বলছেন কিনা? করোনার মতো ব্যারাম এসেছিল,
মুদ খেয়ে গ্লাস গ্লাস খেয়ে মরেছে। এক গ্লাস নয়, 700 টাকা গ্লাস গরুর মুদ খেয়েছে। আর অমনি করুণা ধরেছে ওদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দিয়েন, এই পৃথিবীর মাটিতে যতই অত্যাচার করো না কেন, একদিন তার সুবিচার হবে। যখন তার প্রতিকার প্রতিবাদ করার কেউ থাকবে না, প্রকৃতি গর্জে উঠবে, তখন আসবে সুনামি, তখন আসবে টর্নেডো, তখন আসবে আয়লা, তখন আসবে লায়লা, বিদ্যুৎ গতিতে তখন ঝড় এসে প্লাবন, তখন ধ্বংস করে দেবে। জেনে রেখে দিন, আমাদের নজির আছে এই পৃথিবীর মাটিতে। নূহ নবী বলে একজন নবী এসেছিলেন। নূহ মানে রোনেওয়ালা। তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত মানুষরা মানেনি, নূহ নবীকে ধরে মেরেছিল। নবী আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, কাফেরের কুফরি থেকে, জালেমের জুলমি থেকে আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে সাহায্য চাই। রব্বুল মাশরিক ওয়া রব্বুল মাগরিবাইন, হে পূর্ব পশ্চিমের রব, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। এরা যেমন তোমাকে মানে না, আমাকেও মানে না আল্লাহ, আমাকে ধরে এরা মারছে গো আল্লাহ। মহান আল্লাহ বললেন, নবী নূহ হে, আমি এখনই গজব দেব, আকাশ থেকে পানি বর্ষণ করব, জমিন থেকে পানি উপজাবো। আকাশ থেকে পানি বর্ষায় কে? মহান আল্লাহ বলে, ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে, আমি মুষলধারায় মেঘমালা হইতে পানি বর্ষণ করি। আমার আল্লাহ বলেন, জমিন থেকে আমি আল্লাহ ফসল ফলাই। ও নবী নূহ, এখনই আল্লাহর গজব নামবে এই জমিনের ওপরে, কিন্তু গজবে কেউ বাঁচবে না তোমার অনুসারী ছাড়া। ওগো আল্লাহর নবী, একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো, একটা মার্কাবুন তৈরি করো, সেই নৌকাটার ওপরে জোড়া জোড়া তুমি তুলে নেবে, আর আমি আল্লাহ গজব দেব শুধু পানি পানি পানি। আল্লাহর নবী জিবরাইলের ইশারা মতো, মহান আল্লাহর ফরমান জারি মতো কাঠের নৌকা তৈরি করা হলো। ইরাকের ভূখণ্ডে বিশাল নৌকা তৈরি হলো। সবাই কাফেররা বলল, দেখ পাগলা, এর ব্রেন কাজ করে না। কারণ পৃথিবীর মধ্যে দেখবেন MA পাস, BA পাস, মাধ্যমিক পাস, জেনারেল শিক্ষিত, ইংরাজি হিন্দি বাংলা শিক্ষিতরা আরবিকে ঘৃণা করে, কিন্তু আরবির কত দাম তারা জানে না। কখন জানে? যখন তার মা মরে যায়, বাঁচার আগে জানে না। মাস্টারের মা মরে গেছে, বাপ মরে গেছে, মাস্টারের বাপ এসে বলতেছে, ও ভাই আমার বেটার জানাজাটা পড়াও। তখন মাওলানা সাহেব বলছে, ওরে বোকা, তোর বাপ গরম দেইকেছিল, আমার বেটা মাস্টার, আমার বেটা ডাক্তার, তোর মার জানাজাটা তুই পড়া। পারে? কোন মাস্টার তার মার জানাজা পড়াতে পারে? পারবে না। আল্লাহু আকবার বলে আলহামদু বলতে গেলে 30টা ভুল যাবে। কথা বলেন কিনা? হে ভাই, ভুল যাবে কিনা? তখন বলবে, মাওলানা আমার মার জানাজা পড়াও। বোকাইবার চিন্তা কর, তোর মার মরে যাবার পরে আলেমের সহযোগিতা নিতে হয়। তুই কি জানিস না, MA পাস করেছো, BA পাস করেছো, 4 আনা নেকি পাবে না? পাবে না। আমার নবী বলছেন, আও ইলমান ইনতাফাউ বিহি, কেউ যদি আলেম করে যান, কেউ যদি তলাবা রাখে, তালবিলেম করে যায়,
কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত তুমি নেকি পাবে। বন্ধুরে আমার, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তোমার দরকার কখন হবে? যেদিন তুমি মসজিদে যাবে, এমএলএ হও, এমপি হও, ইমামতি করতে পারবে না। ইমামতি যিনি করবে তিনি মাওলানা, তিনি আলেম। ওই মসজিদের ভিতরে দাঁড়িয়ে তুমি খুতবা দিতে পারবে না। উকিল রে, কোর্টের ওকালতি করতে পারো, লেকচার দিতে পারো, তাই বলে মেম্বারে উঠে তুমি দিতে পারবে না, তোমার কাপড় ভিজে যাবে। কোর্টের ওকালতি করা আলাদা, আর মসজিদের মেম্বারে খুতবা দেওয়া আলাদা, ঠিক না? জোরে বলুন। তাহলে আপনি বলুন, আপনাদের এই লাইনে যে ট্রেনগুলো চলে, ট্রেনের দেখবেন সামনে দুটো বগি আছে জেনারেল বগি, পিছনে দুটো তিনটে বগি থাকে জেনারেল ডিব্বা, আর মধ্যিখানে থাকে দেখবেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, স্লিপার, যাকে বলা হয় রিজার্ভেশন, থাকে না? ইংরেজি শিক্ষা যদি হয় জেনারেল শিক্ষা, হিন্দি শিক্ষা হলো জেনারেল শিক্ষা, বাংলা শিক্ষা হলো জেনারেল শিক্ষা, তাহলে রিজার্ভেশন শিক্ষা কোনটা? রিজার্ভেশন শিক্ষা হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, সারা বিশ্বের সে সব থেকে এক নম্বর ভালো মানুষ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। নবী নূহর কিস্তি দেখে কাফেররা হাসাহাসি করে, টিটকারি করে। জেনে রেখে দেন, যারাই তোমাকে করে ঘৃণা, তারাই হয় তোমার করুণা। কাউকে ঘৃণা করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় আমি আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসি না। কাফেররা গিয়ে রটালো, এ শোন, এমনি কি নবীকে পাগলা বলি? ওই দেখ ডাঙার ওপর কত বড় নৌকা তৈরি করেছে, দেখ নদী কোথায় আছে? এখানে বঙ্গোপসাগর নাই, আরব সাগর নাই, অ্যান্টার্কটিকা মহাসাগর নাই, লোহিত মহাসাগর নাই, এখানে মাথলা নাই, যমুনা নাই, ভাগীরথী নাই। এ বোকা! কেউ কেউ বলে এক কাজ কর, কেউ কেউ বলছে আমাদের টয়লেট বানিয়েছে, হেগে আয়। লাইন ধরে তখন পায়খানা করে, মেয়ে ছেলে বেটা ছেলে পায়খানাতে নৌকায় গু ভর্তি হয়ে গেল। হায়ের সাদের নৌকা ভরে গেল পায়খানা। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন নূহ, তার নৌকার অবস্থা দেখে নবীর বুকে বেদনা এলো। মহান আল্লাহর নবী দোয়া করছে, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আমার প্রতিপালক, আয় আমার জগৎ মানবিক, হে আমার জগতের মহান স্রষ্টা, কাল কিয়ামতের দিন, হাসরের দিনে আল্লাহ তুমি বিচারের ফায়সালাকারী, হিসাব নিকাশের কারী আল্লাহ। কিন্তু খোদা গো, আমাকে রাসূল নির্বাচন করেছো, নবী নির্ধারিত করেছো, তোমার হুকুমে আমি নৌকা বানিয়েছি, আর আমার নৌকায় হেগে ওরা ভর্তি করে দেছে গো আল্লাহ, ঘৃণা লাগে। আল্লাহ বলছেন, নবী নূহ হে কেঁদো না, আমার কুদরতের খেলা জানো না? নারায়ে তাকবীর। কি খেলা আমি খেলি দেখো, কুদরতটা দেখে নাও। এক বুড়ি বয়স হয়ে গেছে, বুড়ির বড় সাধ, নবীর কিস্তিতে হাঁকবে, পুণ্যি করবে, নবীর নৌকাতে হাঁকবে, পুণ্যি করবে। এই আশা নিয়ে
নবীর কিস্তি যখন তারা চলে গেল, কিন্তু কুদরতের কারিশমা দেখে নাও, বুড়ি নৌকার ডালির উপর বসতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলল, টপ করে পড়ে গেল। গুর ভিতর যেমনি পড়ে গেছে, বুড়ির মাথার চুল ছিল সাদা, চুলে কলপ ধরেছে, চুল হয়ে গেছে কালো। বুড়ি বলে, আমি বুড়ি ছিলাম, ছড়ি কেন হলাম রে? লাফ মেরে উঠেছে। কালোকে কেউ ভালোবাসে কি? হ্যাঁ, বউ কালো চায় না, কিন্তু মাথার চুল কেউ সাদা করতে চায় না। চায় গো বাবু? চায়? মেয়ে দেখতে গেলে বলবে মেয়ের নাক দেখি, মুখ দেখি, চামড়া দেখি, চকচকি মেয়ে। ভিতরটা কোনোদিন দেখেছ? অন্ধকারের পিছনে কালো থাকে, সেটা কেউ তলিয়ে দেখে নাই। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমার সবাই হাসে, বন্ধ কর দোর। দুটো মেয়ের ঝগড়া লেগে গেছে। ফর্সা মেয়েটা বলছে, কালি তুই আমার কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ কর দোর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে, বুলবুলি বলে একটা পাখি আছে না, বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। করে না? কালো গাভীর দুধের গুণ, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি এ তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি করো না খোঁজার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। খাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। না রে দেখবেন কালোর কত গুণ। বুড়ি নৌকায় পায়খানা করতে গিয়ে টপাক করে পড়ে গেছে, ডুম মেরে উঠেছে, মাথার চুলে কষ লেগে গেছে, কালো চুলে কলপ হয়ে গেছে। বুড়ি তখন কোমর দোলায়। গ্রামের মেয়েরা বলছে, তোরে দাদি কইব না বুবু কইব, নানি কইব না বুবু বলবো? কেন? তুই ছিলি বুড়ি, কেন হয়ে গেল ছুড়ি? বলে, বলিস না, ওই যে নহর কিস্তিতে আমি পায়খানা ফিরতে গিয়ে পড়ে গিয়েছিলাম, লক্ষ মানুষের পায়খানা মেডিসিন হয়ে গেছে, সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বুরুলিন, বুরুলিন হয়ে গেছে, ক্রিম হয়ে গেছে। যেমনি কথা বল, গ্রামের মেয়েছেরা বালতি হাঁড়ি কলসি পাত্রি ভর্তি করে নিয়ে আসে গু, কেউ খায়, কেউ গায়ে মাখে, কেউ চুলে দেয়। নৌকা পরিষ্কার হয়ে গেল, একবার হলো না, দুবার হলো না, 7 বার নৌকাকে ধইল। মহান আল্লাহ বললেন, নবী নূহ
আমি আল্লাহ আমার কুদরত দেখে নে। যারা হেগে নৌকা ভর্তি করেছিল তারাই চেটে আবার নৌকা পরিষ্কার করে দিল। আমার আল্লাহ ইচ্ছা করিলে যারা বাবরি ভেঙেছে আবার তাদেরকে দিয়ে আল্লাহ বাবরি বানায় নিতে পারেন, পারে না? জোরে বলুন ইনশাআল্লাহ। কিছুদিন সবর করো, কোন একদিন দেশের আকাশে কলেমার পতাকা উড়বে, বলো ইনশাআল্লাহ। সেদিন আর নেই বেশি বাকি, সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর গেলে আগে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, বলে ইনশাআল্লাহ। প্রাণের ভাইয়েরা বন্ধুরা, জিজ্ঞাসা করে দেখো মন্দিরের কপালে দেখবেন বউকার দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে, ওর নাম হলো ওয়াং। অং শব্দ থেকে 4টে শব্দ হয়। যদি জিজ্ঞেস করা যায় মসজিদের উপরে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দেন। কিন্তু মন্দিরের কপালে লেখা ওং। ওং মানে কি? ওং বিভস্যমালোকিত, ওং সর্বধায়না ধাত্র, নব নমস্তিতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গরিয়সী সর্বভূতে জরা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলছো আকাশের মালিক তুমি, জমিনের মালিক তুমি, সূর্যের মালিক তুমি, আসমানের মালিক তুমি। তুমি খাও না, তুমি আহার করো না, তুমি নিদ্রা যাও না, তুমি ঘুমাও না, তুমি কারোর পেট থেকে সৃজন হও নাই। তুমি পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। ওম থেকে আরেকটা বার হয় ও নব নমস্তিত নাম, নব নব ধর্ম সর্ববয় কল্যাণময় হেরি চরিতত্ব আগমনী লা ইলাহা ইল্লা হরফ একিবা করম মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। এ কথা কে বলেছে গো? তুমি ছাড়া কাউকে প্রভু বলে ডাকা যাবে না। আমির ফকির সমান অধিকার তুমি দিলে, কে বললো ছাড়তে হবে মিথ্যা এবং ভণ্ডামি? কে কাঁদিল পাপীর তরে একলা সামাম জিন্দেগি? কে বলিল প্রথম বাণী শরীক কেহ নাই খোদার? তাই বেদ বলছে তুমি প্রথম বললে আল্লাহর ছাড়া কারোর শরীক করো না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করো, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি আল্লাহর সঙ্গে শরীক করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম, তুমি জান্নাতে যেতে পারবে না। ওয়াল খামরু, মদ খেও না। মদ যদি খাও 40 দিন তোমার দেহ নাপাক থাকবে। ওয়াল মাইসারা, জুয়া খেলো না, খেলো না, হারাম। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না, ব্যভিচারী করো না, ব্যভিচারী করো না। কোরআন জানিয়ে দিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কসম ওয়াইল দোজখের, যারা গীবত করে আর যারা গীবতের মজা লোটে এরা জাহান্নামে যাবে। বন্ধুরে, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় শিরক মুক্ত হও, শিরক করো না আল্লাহর সঙ্গে। ইন্নাশ শিরকু লাযুলমুন আযীম, যারা শিরক করল আল্লাহর জমিনে সব থেকে বড় জুলুম করলো তারা। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, বেদ বলে দিল স্বর্গদপি মা গরিয়সী হেরি নাম বক্কং অং শান্তি সর্বভূত মোহাম্মদ নম। তোমরা শুনেছ
আরবের বিখ্যাত কাফের, যার নাম ছিল আমর, পরে তার নাম ছিল আবু হাকাম, নবী তার নাম দিয়েছিল আবু জাহেল। সে আবু জাহেল নবীর উপাধি দিয়েছিল আল আমিন। কোরআন শরীফে আল্লাহ পাক কসম খেয়ে বলেন ওয়াত্তিনি, ওই তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা, তুর পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, সত্যবাদীর শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছি। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা বলুন তো, মা বড় না বউ বড়? বিয়ে করিসনি তাহলে বলছি মা। যারা বিয়ে করেছে ওরা চুপ করে আছে, বলুন মা বড় না বউ বড়? কথা কেন বলে না? হ্যাঁ, একটা করে বলেছে বউ বড়। এইবার বলুন, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? কি সর্বনাশ, কি সর্বনাশ। হ্যাঁ, এই শীত গেল, মায়ের পাটে চামড়ার স্যান্ডেল জোটে নাই, বর পায়ে চামড়ার চটি। শীত গেল, মা শুয়েছে মাটিতে, বউ শুয়েছে খাটে। বোর জন্য কত রকমের ক্রিম, কত রকমের তেল, আর মার জন্য সরষের তেল। বোঝা গেল মাকে ভালোবাসা উচিত, কিন্তু মাকে ভালোবাসি না, ভালোবাসি বউকে। কোরআন শরীফে আল্লাহ বলেন লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মাতা পিতার সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বিশ্ববাসী, এক মা তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা, হে আমার নয়নের তারা বেটা, হে আমার সোনার লাল বেটা, লা তুশরিকু বিল্লাহ, বেটা রে আল্লাহর সঙ্গে কারোর শরীক করবি না, আমি চিরদিন বাঁচব না। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। মানুষ চিরঞ্জীবী নয় বেটা, আমি মরে যাবার পরে কার কাছে যাবি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মাস্টারের কাছে যাবি না, এমএলএর কাছে যাবি না, এমপির কাছে যাবি না, মুখ্যর কাছে যাবি না, প্রধানের কাছে যাবি না, কার কাছে যাবি? যারা আল্লাহকে থেকে ভয় করে, আলেম উলামা, তাদের কাছে যাবি। মা মরে গেল, মা যখন মরে গেল, মায়ের তো কবর দিতে হবে, যেহেতু মরা জিনিস রাখা চলবে না। মাকে দাফন করলো যুবক, মনটা বড় খারাপ, মা জগৎ থেকে বিদায় নিয়েছেন। যদি বিশ্বাস না হয় আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। রাস্তার ধারে যখন তুমি যাও, পথ দিয়ে যখন তুমি যাও, ডাইনে বাঁয়ে কত কবর বাড়ি দেখতে পাও। কবর দেখে কি তোমার মনে হয় না তোমার মা কত সুন্দর এই কবরে শুয়ে আছে, তোমার বাপ কত সুন্দর এই কবরে শুয়ে গেছে, তোমার দাদু এবং দাদি, নানা নানি এই কবর গায়ে তারা ঘুমিয়ে গেছে। কবরের ধারে গিয়ে সাড়া দাও, কবর থেকে কোনো সাড়া আসবে না। কাল্লা লাউ তাআলা
তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। তুমি কি দেখতে পাও না? তোমার কি বর্মবোধ নাই, সূচনা নাই, অনুভূতি নাই? হাজার হাজার বাদশাহ, কত বাদশাহ কাঙ্গালের লাশার লাশ, রাজা বাদশার উভয়েরই একই দশা হবে। তুমি দেখতে পাও না কাকে কেমন করে কবর গাহে আমি শোয়ায়ে দিয়েছি। প্রতিদিন কত মরে, প্রতিদিন কত মৃত্যু খবর তোমার কানে আসে, তুমি কি খবর রাখো না বন্ধুরে? বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব, আল্লাহর নবী মুস্তাফা মক্কায় দেখলো মানুষ নিজের মেয়ে ছেলেগুলোকে কবর দেয়। যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, মেসফলা বাজারের ঠিক বাম দিকে 2.5 থেকে 3 বিঘে জায়গা পড়ে আছে। সে জায়গায় কোনো বিল্ডিং তৈরি হয় না। ভারতের মাটি নয়, আরবের 1 কাঠা জমির দাম কোটি কোটি টাকা, কিন্তু অত নিকটে কোনো মার্কেট বা কোনো বিল্ডিং কেন হয় না? তো বলছে হ্যাঁ, ওইখানে কোনো বিল্ডিং বানালে বিল্ডিং থাকে না, ভেঙে পড়ে। বলে কেন? এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। এখানে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দেওয়া হতো। বিআইয়ে জামবিম কুতিলাত, কোরআন বলছে কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করেছো? ভাই, এখন মেয়ে ছেলে হলে কেউ কি পুঁতে দেয়? জোরে বলুন। আমি বলবো দেয়। এখন পথে না, মায়ের পেটের ভিতরে নষ্ট করে দেয়। বাচ্চা যখন মায়ের পেটে আসে, ডাক্তারের কাছে যায়, ডিওলো করে, পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে, ছবি তোলে, ছবি তুলে দেখে বেটা ছেলে না মেয়ে ছেলে। যদি বলে মেয়ে ছেলে হয়েছে, এমন ইনজেকশন দেবে বাচ্চা মায়ের পেটের ভিতরে নষ্ট হয়ে বার হয়ে যাবে, পচে। আগেকার জাহিলিয়াতের মানুষ তারা দুনিয়ায় এলে মেরে ফেলতো। এখনকার চালাক মানুষ মায়ের পেটের ভিতরে বাচ্চা মেরে ফেলছে। কোরআনে আল্লাহ বলছেন, হ্যাঁ কি হলো? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজকের ভয়ে, খেতে দেবার ভয়ে সন্তান নষ্ট করো না। আল্লাহ সবই জানেন, আল্লাহ সবই দেখতে পান। আল্লাহু হাজিরুন ওয়াল্লাহু নাজিরুন। আমার আল্লাহ হাজির আছে, আমার আল্লাহ নাজির আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রুখে দাঁড়ালেন কিসের বিরুদ্ধে? তোমরা মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক হত্যা করতে পারবে না। 2 নম্বর, জিনা করতে পারবে না। 3 নম্বর, তোমরা সুদ খেতে পাবে না। 4 নম্বর, তোমরা জুয়া খেলতে পারবে না। বিশ্ব নবীর দুশ্মন হয়ে গেল। ওরা বলল একে তাড়া। দেখবেন যে আলেমটা সত্য কথা বলবে, গ্রামের লোক তাকে লাথি মেরে তাড়াবে। মসজিদের ইমাম সাহেব যদি বলে বেনামাজির বাড়িতে খাবো না, ইমাম সাহেব যদি বলে সুদখোরের টাকা নেব না, ইমাম সাহেব যদি বলে গাঁজাখোরের বাড়িতে খানা খাবো না, তারপর দিন ইমাম সাহেব আর থাকতে বলুন পারবে না। ভাইরা আমার, বন্ধুরা, বিশ্ব বরণ্য নেতা নবীর উপর অত্যাচার বাড়িয়ে দিল, আল্লাহর নবীর গলায় ফাঁস লাগিয়ে দিল। দুদিক ধরে দড়ি ধরে টানে। ফাতেমা দেখতে পেল, ধাক্কা মারল, আবু জাহেলকে, পড়ে গেল। আল্লাহর নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল, ফাতেমা খুলে দিল। অত্যাচারের উপর অত্যাচার নবীর উপর যখন করতে লাগলো, মহান আল্লাহ তারা হাবিবকে ফরমান জারি করলেন, হে রাসূল,
আর মক্কায় থাকা যাবে না হে নবী, মক্কা থেকে মদিনায় চলে যাও। জায়গাটার নাম হলো ইয়াসসিরু, তোমার নামে হবে শহরের নাম। মদিনা আরবি শব্দের নাম হলো বাজার, মদিনা শব্দের নাম হলো শহর, এজন্য বলা হয় মদিনাতুন নবী। নবী আমার রাতের গভীরে প্রিয় জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চ। কবি বলেছেন এমন একটা দেশ খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে না কেহ, ও মা তোমার পা দুখানা বুকে আমার ধরি, যে দেশেতে আমার জন্ম মাগো সেই দেশেতে যেন মরি। কবি গেয়েছেন কত স্বাদ করে জন্মভূমির কত স্বাদ। আল্লাহর নবী প্রিয় জন্মভূমি রাতের অন্ধকারে যখন তিনি বাড়ি থেকে চলে যান, চতুর্দিকে কাফেররা প্রহরারত। আল্লাহর নবী এক মুঠো বালি নিলেন, সেই বালিতে আল্লাহর নবী কোরআনের একটা আয়াত বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা ইলা আখির। এই বলে নবী ধুলায় ফুঁক দিয়ে দিলেন, ধুলা উড়ে গেল, কাফেরদের চোখে মুখে পড়ল। মহান আল্লাহ পাক তাদের ঘুম পাড়িয়ে দিল। আল্লাহর নবীকে আল্লাহ নেক্সটে জিজ্ঞেস করছেন, ওয়ামা রামাইতা ইয রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ আরবি, যখন তুমি বাড়ি থেকে বার হও, হে নবী তুমি বলো কি পরিকল্পনা করেছো? নবী বললেন, খোদা দুই হাতে বালু আর কাঁকুর নিয়ে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে উড়িয়ে দিয়েছি। কাফেরদের চোখে পড়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, কুদরতটা ছিল তোমার মাওলার। সেই নবী মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। মক্কায় মদিনার মানুষরা আল্লাহর নবীকে তারা আশ্রয় দিলেন। নবী সেখানে আশ্রয় নিলেন। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কান্ডারি মদিনায় থাকতে লাগলেন। কিন্তু এদিকে বিরাট গন্ডগোল দেখা দিয়েছে। আপনারা জানেন, বুঝবেন না, বড় দুঃখের কথা। মক্কার রাজধানী হলো রিয়াদ। ওই রিয়াদে একটা শিব মন্দির তৈরি হলো। ওই বাংলা আরবের বাদশাহ জায়গা দিয়েছে ভারতের। লজ্জার কথা। এই জানুয়ারির 22 তারিখে ভারতে রামলীলা তৈরি হলো। একজনকে জিজ্ঞেস করছি, রাম স্রষ্টা না সৃষ্টি? রাম আল্লাহ না বান্দা? আমার দিকে চোখ বার করে দাঁড়িয়ে আছে। শোন, রাম যদি স্রষ্টা হতো, রামের বাপের নাম কেন দশরথ? রাম যদি স্রষ্টা হলো, তার বিবির নাম কেন সীতা? মার নাম কেন কৌশল্যা? রাম যদি স্রষ্টা হলো, পানিতে ডুবে কেন মল্ল? রাম যদি স্রষ্টা হলো, ওর বউ কেন চুরি হলো? তাহলে বলো, সৃষ্টি নিয়ে কেন করো না সৃষ্টি? আমাদের পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীরা বলেছে আমরা রসুল কিংবা নবী পয়গম্বর। কেউ তো আল্লাহ দাবি করে নাই, করেছে বলো? ও মুসলমানেরা, বিশ্বজাতি আজ ভুলের পিছনে চলছে। মানুষ বোঝে না, মানুষ জানে না।
আমাদের এলাকায় মুর্শিদাবাদে হরিহরপুর থানাতে একটা মন্দিরের ভিতরে কুকুরে একটা গরুর পা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? গরুর পা। ওরা খেপে গেল মুসলমানদের ওপরে যে মুসলমানরা জোর করে আমাদের মন্দিরে গরুর পা ভরে দিয়েছে। কোথাকার পানি কোথায় গড়িয়ে যায় দেখো। লাস্ট বেলায় কেস হলো মুসলমানদের ওপরে, যুবকদের ওপরে। যখন সেই হাটটা ডিওনো করা হলো, ময়না তদন্ত করা হলো, দেখা গেল গরুর হাটটা জেন্দা গরুর নয়, মোরা গরুর হাট। কোর্টে বিচার হলো বহরমপুর, ইওর অনার। মুসলমানরা গরুর ট্যাং গোটাই খেয়ে নেয়, গরুর পা খুর পর্যন্ত থোয় না। আর মুসলমানেরা নিয়ে যায়নি, কুকুরে নিয়ে গেছে। এমন বড় মাবুদ, কুকুরে নিয়ে গেছে তবু তাড়াইতে পারেনি, জেন্দা বড় বড় চোখ থাকতে। ঠিক আছে, গরুর হাড় যদি মন্দিরে কুকুরে নিয়ে গেলে মুসলমানদের অপরাধ হয়, তাহলে মন্দিরের ভিতরে যে ঢোলে বাড়ি মারে, ঢোলটা কিসের চামড়া? গরুর গন্ডরের। বললো এটা তো গরুর চামড়া। তাহলে যে গরুকে তুমি দেবতা বলে চিল্লাচ্ছ, সেই গরুর ঢোল বাজিয়ে মন্দিরের ভিতরে দড়ম দড়ম করে মারতেছ, তখন কি তোমাদের অনুশোচনা হয় না? জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। একটা কাঠ, ও ভাই সোনারা, ও মানিক লালেরা, লোক কটা ছিল? এখন তো ভরে গেছে। যারা দাঁড়িয়ে আছে একটু বসুন। একটু বসে যাই না ভাই? ভাই একটু মেহেরবানি করে বসি, একটু দয়া করে আমরা বসি না ভাই? একটু বসে যাই। বেয়াদব, বেনসি, বাদব, বানসি, যারা আদবালা তারা বসে যাবে। আমাদের 24 পরগনা একটা ভাষা আছে, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কোথায় বোঝে। বুঝতে পেরেছেন কথাটা? এক ধরনের আলু আছে, হাজারো জাল দিলে কভু নাই সে সিদ্ধ হয় সে আগুনেরও ফলে। এক ধরনের মানুষ আছে, হাজারো গাল দিলে কভু নাই রে হয় রে বোধ তার চোখে আঙ্গুল দিলে। বুঝি যাও বুঝ সাজে তারে বুঝাই কে, না বুঝিয়া হু করে জানো ভূতে ধরেছে। নারায়ে তাকবীর। আপনারা জানেন মুর্শিদাবাদে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো ভাগীরথী। এপারে হলো জিয়াগঞ্জ আর ওপারে হলো আজিমগঞ্জ। আর মধ্যিখানে নদী। জিয়াগঞ্জ একটা স্টেশন, আজিমগঞ্জ একটা খুব বড় বাজার। তো এপারও জংশন ওপারও জংশন। তো নৌকায় পার হয়, ওখানে কোনো ব্রিজ নাই। তো একটা মেয়েকে ওর স্বামী মুসলমান না হলে কাজ করবে কে? চুলের মুঠি ধরে গুম গুম করে কিলাচ্ছে। মেয়েটা বলছে ছেড়ে দে তোর ভাত খাবো না। বাঙালি কি বলছে? ছেড়ে দে তোর ভাত খাবো না। আরো মারে। ওইখানে একটা বিহারি ছিল, বলছে ভাই মারতা है क्यों? जब भात नहीं खाई उसको रोटी खिलाओ। কি বুঝলে? ও বলছে ভাত খাবো না, তা ভাত যদি না খায় তো রুটি খাওয়া। আমি বললাম बिहारी साहब इसका मतलब ये नहीं है उसको बस तलाक मांगता है। बोला अच्छे करके पीटो, ভালো করে মারো। স্বভাব কোনদিন যায় না, ইল্লত যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। বাড়ি থেকে বলে এসেছে জলসা শুনতে যাচ্ছি, কত বড় ওয়াদা খারাপ। সোনার নাম করে দোকানে বসে চা খাচ্ছে, ওর নিয়ত ঠিক হলো?
কুটুম বাড়ি এসে যত জামাই আর ঝি এসে ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ করে খায়, পেট মোটা করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর বাড়িতে বলছে চল জলসা শুনতে যাই পান্তা পাহাড়া। এরকম লোক আছে না? বাড়িওয়ালা বিরক্ত হয়ে যাচ্ছে কুটুমের ঠেলায়। মেয়ে এসেছে, মেয়ের ননদ, তার ননদ, তার ননদ, তার ননদ, ছা পা চু চা চু পুষ্টি শুদ্ধ। এসেছিস তো বস, জলসা শুনে যা। জলসাওয়ালাদের তো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই ভাই? মহান একটা উদ্দেশ্য আছে। এই যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, সমস্ত আলেমরা একমত, বিশ্বের সব থেকে বেশি নবী ফিলিস্তিনে এসেছিলেন। বিশ্বের বেশি নবীর কবর ফিলিস্তিনের মাটিতে। সেই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, যার নাম হলো মসজিদে আকসা। আপনারা জানেন খুব দামি মসজিদ, মুসলমানদের প্রথম ছিল ওটা কেবলায়ে কাবা। আজকের তারা কেন মার খাচ্ছে শুনে রেখে দেন। সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি মুসলমান। ইহুদিদের সংখ্যা মাত্র হলো 47 লক্ষ। 47 লক্ষ ইহুদিকে 130 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি ডুবে যাবে। কিন্তু মুসলমানের ঐক্যবদ্ধ নাই, একতা নাই, মুসলমানের মধ্যে ভাঙন, মুসলমানের মধ্যে ঠেলাঠেলি, মুসলমানের মধ্যে দলাদলি, মুসলমানের মধ্যে বিভাদ সৃষ্টি হয়ে গেছে। কোরআন মানে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কোরআন বলেন ঐক্যবদ্ধ হও, একতা হও, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো। দুঃখের বিষয়, সৌদি আরবের মতো মাটিতে শিব মন্দির তৈরি হলো, জায়গা দিল কে? আমাদের আরবের বাদশাহ যুবরাজ। সেইখানের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের একজন জালেম শাসক, বাহরাইনের একজন অত্যাচারী শাসক, যার নাম ছিল ইবনে সরওয়ার। সে সোনা দানা হীরা মণি মুক্তা তো লুটতই, তার সব থেকে ইন্তেকাম ছিল সে নারীদেরকে তুলে এনে জেনা করত, মেয়েদের ইজ্জত লুটত। মেয়েদের ইজ্জত লুটার পরে সেই মেয়েটাকে চিহ্ন রাখত না, তাকে খতম করে দিত, তাকে মেরে ফেলত। হাহাকার উঠে গেল। জেনে রেখে দেন, গরুতে যখন হাগে, ওকে যখন শুকায়, সেই গোবরটা শুইকে গেলে যখন পড়ে, তখন গোবর হাসে। বিপদ যখন মুসলমানদের ওপর আসে, মাস্টার ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হাসে, আর ইসলামের পাগলরা আন্দোলন করে সেটাকে বন্ধ করে। মাস্টাররা মনে করলে বলে আমি ফাঁকি যাব, প্রেসিডেন্ট মনে করে আমি ফাঁকি যাব, ইঞ্জিনিয়ার বলে আমি বেঁচে যাব। জেনে রেখে দিও, যেদিন খোদার গজব আসবে কেউ রক্ষা পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আরবের মানুষগুলো মিটিং ডাকলো, মক্কার মানুষ বলে শোন, এই ইনকিলাব শব্দটা